Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. বড় খোকা, বড় খোকা, বড় খোকা, তুই কোথায় ছিলি? বাড়িতে এসব কি হচ্ছে রে? আমাদের দাদু ভাইয়ের বিয়ে, বাড়িতে নতুন বউ এসেছে। ও এসেছে? হ্যাঁ, ভারী সুন্দর দেখতে, একেবারে যেন লক্ষ্মী ঠাকুর। লক্ষ্মী? এই সব 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 জিতে দি জিতে দি। এসো এসো মা, এসো আমার নাচবো, আমার লক্ষ্মী। কি বলছো? কোথায় থাকিস তুই? ওই বাগানের পিছন দিকে। তোর নাম কি? গুন্ডা। গুন্ডা? তুমি আমাকে খেলবে? লুকোচুরি? চল চল। তোর সঙ্গে কি আমি দৌড়ে পারি? দাঁড়া হচ্ছি। বাবা না, পেয়ারা খাও। বেশ কেমন মিষ্টি? না ওই যে লক্ষ্মীর ঘর দেখছো না, ওখানে রোজ একটা প্যাঁচা এসে বসে। তুই দেখেছিস? হ্যাঁ, কতবার। ওখানে মা লক্ষ্মী আছে বলেই তো তোমাদের এত টাকা। তাই বুঝি? কোথায় ছিলি এতক্ষণ? কাকিমা, আপনি? আমার কাছে এত বউগিরি ফলাতে হবে না। নেই তোর বই, বস। এই বাড়িতে তো কারো পড়াশোনার পাঠ নেই। তুই যে একটু আলাদা। তুই তো দাদার কাছে লেখাপড়া শিখেছিস না? মা মারা যাবার পরে বাবা তো বাইরে বাইরে ঘুরতেন। তারপর বাবাও মারা গেলেন। তখন থেকে দাদার কাছেই মানুষ হয়েছি। 3 মাসে 3টে কথা। আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে গো ফুল ফুটবে। তুই এসেছিস, হয়তো সব ঠিক হয়ে যাবে। এই আমাকে কি বলে ডাকবি বলতো? মা, ছোট মা বল। ছোট মা। কি রে, ডাকবি না? ছোট মা। আমার মেয়ে। ছোট মা, লক্ষ্মীর ঘর এত দূরে কেন? আয় নাচবো, আয়। নে প্রণাম কর, প্রণাম কর।
এই ঘরের সামনে রোজ এসে সন্ধে দিয়ে যাবি, বুঝলি? আর শোন, প্রদীপ দেবার পর প্রত্যেক বৃহস্পতিবার এখানে বসে পাঁচালি পড়বি। ছোট বৌমা, আজ না হয় তুমি পড়ে দাও। নমো পাশাখামালিকাম্ভুজো শ্রীনিভার্যাম সৌম্যায় পদ্মাসনধায়শ্চ শ্রীং তৈলোক্যমাতরম গৌরবর্ণাং সুরূপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতাম রত্নপদ্মগৃহকরাং বরদাং দক্ষিণেতু ত্রৈলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে যথা তংসস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চরা ভূতি হরিপ্রিয়ে পদ্মা পদ্মালয় সম্পসৃষ্টি শ্রী পদ্মধারিণী দাসৈতানি নমামি লক্ষ্মীং সম্পজ্য য পঠিত স্থিরা লক্ষ্মী ভবতস্য পুত্র পুত্রাদিবি সহ ইতি লক্ষ্মীস্তোত্রম সমাপ্তম। লক্ষ্মীস্তং সর্বদেবানাং যথা সম্ভব নিত্যস্য স্থিরা ভব তথা দেবী মম জন্মনি জন্মনি বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবী দারিদ্র দুঃখ নাশিনীং চিরদো সম্ভবাং দেবী বিষ্ণুবক্ষ বিলাসিনীং নমো শ্রী শ্রী লক্ষ্মী দুব্বৈ নমঃ। যতদিনে ঘরের দরজা বন্ধ থাকবে ততদিন মা লক্ষ্মী বাড়িতে বাঁধা। বুঝলি ভাই, আমার শাশুড়ি মা লক্ষ্মীকে এখানে বন্দি করে রেখে দিয়েছিলেন। চিরকালের জন্য মা লক্ষ্মী এইখানে বাঁধা। উনি রায়বাড়িতে লক্ষ্মীকে বন্দি করেছেন। উনি স্বর্গে যাবার পর সেই যে বড়বাবুর শরীর খারাপ হলো, ও তো তখন মাত্র 6 বছর বয়স। ঠাকুমার কাছেই মানুষ, আর ঠাকুমাও রূপে গুণে লক্ষ্মী ছিলেন। এর হাতে লক্ষ্মী বন্দী হবেন না তো কার হাতে বন্দী হবেন? লক্ষ্মী ঠাকুরকে বন্দি করা যায়? যায় না বুঝি? তাহলে তুমি কি করে হলে? আমি কি বন্দি নাকি? ওই যে আমার শ্বশুর, ওই কি বলে, নাম করতে নেই, তুই বল না, কেষ্ট ঠাকুর যাদের বস্ত্র হরণ করেছিল তাদের। গোপী? হ্যাঁ হ্যাঁ, ওই বল্লভ রায়। হ্যাঁ, খুব প্রচন্ড প্রতাপ, দুর্দর্শ প্রতাপ। বাঘে গরুতে এক ঘাটে জল খেত। আর তেমনি জাঁদরেল, খুব জাঁদরেল। কিন্তু বলে হবে কি, এদিকে কিন্তু খুব রসিক ছিলেন, বুঝলি? হাসিস নি হাসিস নি। শোন, এই 7 বছর বয়সে তৃতীয় পক্ষ বিয়ে করলে। আরে তৃতীয় পক্ষ আমার শাশুড়ি। আহা হা, কি রূপ লক্ষ্মীর। ওই ওই লক্ষ্মীর আর একটা নাম বল না। কমলা? হ্যাঁ 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 হ্যাঁ। যেমনি রূপ তেমনি গুণ। প্রথম পক্ষ হেলা ফেলা, আর দ্বিতীয় পক্ষ ফুলের মালা। আর তৃতীয় পক্ষ এই যে হরিনামের ঝোলা, আবার গলায় দুলছে। হ্যাঁ, যা আর হাসছিস বুঝি? হ্যাঁ, এই শোন, এ বাড়ির ছেলেগুলো না খুব বার ফটকা। হ্যাঁ, তাই বলছি, তোর ওই বরছড়াটা, হ্যাঁ ওই বরছড়াটাকে না এরকম ধরে আমাকে টেনে রাখবি, বুঝলি? আপনি মা লক্ষ্মীর কথা বলুন। আমার শ্বশুর মারা যাবার আগে তার সব ধন সম্পত্তি শাশুড়ির নামে লিখে দিলেন। আমার শাশুড়ি আবার তার সব দায় দায়িত্ব ওই নায়েব কীর্তি ঘোষের ওপরে দিয়ে গেলেন। তখন বাড়িতে ধন সম্পত্তি থই থই করছে, কিন্তু নায়েব কীর্তি ঘোষই যেন বাড়ির কর্তা। তার উপর কারো টুহা করার ক্ষমতা ছিল না। এমনি করে দিন কাটতে লাগলো। মেজ ছেলে তখন আমার কোলে, বড়র বয়স 6 বছর হবে।
সপ্তমী পুজোর দিন। নায়েব মশাই, আমার কথাটা আপনি ভেবে দেখেছেন? হ্যাঁ, কিন্তু আমার কিছু করার নেই। নায়েব মশাই, এই তাহলে আপনার শেষ কথা? হ্যাঁ, রানীমার হুকুম ছাড়া হিন্দুকে চাবি আমি কাউকে দিতে পারবো না। আর আমার হুকুম আপনি ভুলে যাবেন না, আপনি আমার অধীনস্থ কর্মচারী। তোমার নয়, রানীমার। তার হুকুম ছাড়া আর কারো হুকুম আমি মানতে বাধ্য নই। কিন্তু আমি এই জমিদারির উত্তরাধিকারী। যতদিন রানীমা বেঁচে আছেন সব সম্পত্তি রানীমার। তুমি এই জমিদারি কেউ না। এর পরিণাম কি জানেন? জানার দরকার নেই। ঘরে যাও প্রাণ বলল, ঘরে যাও, মাথা গরম করো না। এই জমিদারির দু পুরুষের নায়েব আমি। আমার নাম কীর্তি ঘোষ। দাদু ভাই, আমার ছোনা কিন্তু আমি এখন পুজোর কাজ করছি। গতবার কুম্ভ মেলা থেকে আচ্ছা পাগলকে দূরবীন এনে দিয়েছিলাম। জানেন, রাত্রে শোবার সময়ও গলা থেকে ওটা খোলে না। কি হলো? কি হলো? কি খুন? দেবী পুজোর শত্রু বলির এই নিয়ম। তোমার দাদা শ্বশুর মানে আমার কর্তা খুন না করলে সম্পত্তি পেতেন না। সেই ঘটনার পর আমার শাশুড়ি যোগিনী সাজলেন, প্রদীপ জ্বালিয়ে একলা বসে থাকতেন, কারোর সঙ্গে কথা বলতেন না। তারপর এলো লক্ষ্মী পুজোর রাত, কোজাগরী পূর্ণিমা, জ্যোৎস্নায় চারিদিক থই থই করছে। হঠাৎ কি হলো, আকাশে মেঘ ঘনিয়ে এলো, বিদ্যুৎ আর বর্ষণে পূর্ণিমার রাত ভয়ঙ্কর হয়ে উঠল। এমন সময় দরজা খুলে ঘরে এলো একটি মেয়ে। মা, আমি বড় ক্লান্ত, আমার খুব খিদে পেয়েছে, আমার একটু খেতে দেবে মা? হ্যাঁ হ্যাঁ, তুমি এসো, বসো মা, আমি এক্ষুনি তোমার খাবার আনছি। খাও মা, আমার কি থাকতে দেবে? দেখে চিনতে ভুল হয় না, ইনি মা লক্ষ্মী। কোজাগরীর রাত মা লক্ষ্মী দরজায় দরজায় ঘুরে ডাক দিয়ে যান, কে জেগে আছো গো, কে জেগে রয়েছো, কে জেগে রয়েছো গো? দিব, একটা শর্তে, আমি যতক্ষণ না ফিরবো ততক্ষণ তুমি এই ঘর ছেড়ে কোথাও যেতে পারবে না।
সেই থেকেই চিরকালের জন্য লক্ষ্মী এখানে বন্দী। মাঝে মাঝে দেখা দেয়, যে দেখতে পায় সে আর বাঁচে না। পুরুত মশাইয়ের ছেলে একদিন মাঝরাত্রে ওখানে গিয়েছিল। সকালবেলায় দু হাত উজাড় করে তিনি ঐশ্বর্য দিয়েছেন, কিন্তু অবিশ্বাসীকে তিনি ক্ষমা করেন না, ক্ষমা করেন না, ক্ষমা করেন না, ক্ষমা করেন না। দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। নাথবাবু, কেন 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 তুমি তালায় হাত দিয়েছ? কেন দিয়েছ তুমি জানো না? ওই তালায় তালায় হাত দিলে এ বাড়ির সর্বনাশ অমঙ্গল ঘনিয়ে আসে। রায়বাড়ির মান, মর্যাদা, গৌরব, এ তার কোনো মূল্য নেই তোমার কাছে? তার কোনো মূল্য নেই? আজ আজ কর্তা বেঁচে থাকলে তোমাকে দুটো থামের সঙ্গে বেঁধে শিয়াল কুকুর দিয়ে খাওয়াতেন। তুমি তুমি এবারে অলক্ষ্মী, সর্বনাশী, তোমার ছা মারানো পাপ। কাল থেকে যেন তোমার মুখ দর্শন করতে না হয়। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, যাও বলছি, যাও। কি অপরাধ করেছে মণিমালা যে ওকে এই বাড়ি ছেড়ে যেতে হবে? তুমি কি আমার কাছে কৈফিয়ত চাইছো? না, শুধু জানতে চাই কি অপরাধ করেছে এই মেয়েটা। বাহ, চমৎকার। তোমার কৌতূহলকে প্রশংসা করতে হয়, কিন্তু জেনে রেখো, আমার কাজের জন্য আমি কাউকে জবাবদিহি করি না। জানি, জবাবদিহি চাইলে তো অনেক আগেই চাইতে পারতাম। চেয়েছি কখনো? জবাবদিহি চাইছো আমার কাছে? কিসের জবাবদিহি? সেসব কথা অনেক পুরনো হয়ে গেছে, বলতে আমার প্রবৃত্তিতে বাঁধে। বলো, তোমাকে বলতেই হবে কিসের জবাবদিহি? আপনি আপনি জেনে শুনে আপনার অসুস্থ ছেলের সঙ্গে আমার বিয়ে দেননি। বাজা বলে মিথ্যে অপবাদ দিয়ে
লক্ষ্মীর ঘরে সন্ধেবাতি দেবার অধিকারটুকু কেড়ে নিয়েছেন। আমার উপর অনেক অবিচার অত্যাচার করেছেন, মুখ ফুটে তার প্রতিবাদ করিনি। আজ ওই কচি মেয়েটা 3 বছর ঘোরেনি এখনো, ওর জীবনটা আমি নষ্ট হতে দেব না। কি অপরাধ করেছ? লক্ষ্মীর ঘরের তালায় হাত দিয়েছে, সেটা কি এত বড় অপরাধ? সেই অপরাধে আপনি ওর গোটা জীবনটা নষ্ট করে দেবেন? কি দিয়েছে আপনাকে লক্ষ্মী? এত বছর ধরে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস নিয়ে আমরা ওর কাছে কত কথাই বলেছি, শুনেছে? নেই, নেই, ও নেই। শোনা, তোমার অনেক বাচালতা সহ্য করেছি। তুমি মহা মূর্খ, তাই তুমি জানো না যে তুমি কার সামনে দাঁড়িয়ে তুমি কি বলছো। আগেকার দিন হলে তোমাকে একেবারে বেশ জানি, থামের সঙ্গে বেঁধে শিয়াল কুকুর দিয়ে খাওয়াতেন। তাই করুন, তাই করুন, আমাকে আপনি যে শাস্তি দিতে হয় দিন, শুধু ওকে ছেড়ে দিন, ওকে বাঁচতে দিন। আজ বুঝেছি কেন রায়বাড়ির এই দুর্দশা, কেন কেন রায়বাড়ি বিকিয়ে যেতে বসেছে। তোমরা সব অবিশ্বাসী, তোমাদের পাপ এ বাড়ির হাওয়াকে বিষাক্ত করে দিয়েছে। না মা, আমাদের পাপ নয়, আমাদের চোখের জল এ বাড়িতে বন্যা বয়ে দেবে। আপনার বিশ্বাসের তালা থাকবে না, ভাঙবে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার সামনে থেকে, বেরিয়ে যাও। 3 পুরুষ ধরে তোমরা কি করেছো? শুধু খাওয়া দাওয়া, যাত্রা, থিয়েটার, পড়াশোনার বালাই নেই। নাক থেকে ঘুম, ফুর্তি, তীরন্দাজি আর হুকুম করা, শুধু হুকুম করা। কি আছে তোমাদের গর্ব করার মতো? তোমরা সবাই অলস, অকর্মণ্য, নিষ্ঠুর, স্বার্থপর। তোমরা জানো না লক্ষ্মী বন্দি না, কর্মই লক্ষ্মী। 3 পুরুষের জমিদারি কেন, কি জন্য আস্থা উচ্ছন্নে যেতে বসেছি ভেবে দেখেছো কোনোদিন? আজ বিপদে পড়ে আমাকে দায়ী করছো, আমাকে অলক্ষ্মী বানিয়ে সন্তুষ্ট হয়ে বসে আছো। কিন্তু একবারও ভেবে দেখলে না কেন তোমাদের জমিদারি উচ্ছন্নে যেতে বসেছি? তোমরা ভেতরে ভেতরে ফাঁপা হয়ে গেছো, তোমরা অন্ধ। চুপ করো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি কালই বাড়ি ছেড়ে চলে যাবে। আমাকে তাড়িয়ে দিচ্ছ তোমরা? আমি চলে গেলে তোমাদের সংকট ফিরে আসবে। হ্যাঁ হ্যাঁ, এত বড় বিপদের পরে জেনে শুনে তোমার মতো অলক্ষীকে এই বাড়িতে রাখা যায় না। বেশ, কালকে না, আগে চলে যাব। কিন্তু যাবার আগে শেষ কথাটা বলে যাই। তোমাদের দেখে আমার করুণা হয়, করুণা। নাথ বউ, এখানে লক্ষ্মী নেই, কিচ্ছু নেই, আছে শুধু একটা কঙ্কাল। বিশ্বাস করুন, একটা কঙ্কাল। এ বাড়ির আইন ভাঙলে তার শাস্তি কি জানো? মৃত্যু। হ্যাঁ হ্যাঁ, মৃত্যু। আমি মরলে যদি রায়বাড়ি বাঁচে, তাহলে আমি 1000 বার মরতে রাজি আছি। কিন্তু
আমি বললে তো রায়বাড়ি বাঁচবে না। জানি তুমি অন্ধ, তাই শুধু কঙ্কালটাই দেখেছ, লক্ষ্মীকে দেখতে পাওনি। আজ 50 বছর ধরে লক্ষ্মী এখানে বন্দী আছেন। রায়বাড়িকে আগলে রেখে দিয়েছেন। 50 বছর ধরে মা লক্ষ্মী এইখানে বাঁধা। রায়বাড়িকে তিনি আগলে রেখে দিয়েছেন, আর আজ তুমি তাকে মিথ্যে মিথ্যে বলে প্রমাণ করবে। আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। আমি কিছুতেই হতে দেব না। তোমাকে এইখানেকে আমি শেষ করে একেবারে চিরদিনের মতন তোমাকে এইখানে আমি রেখে দেব। রায়বাড়ির নিয়ম আমি পালন করব। হ্যাঁ, পালন করব। যে দরজা বন্ধ ছিল, চিরজীবনের মতন তুই এইখানে বন্ধ হয়ে কেউ তোকে খুলতে পারবে না। আবার আবার তুমি খুন করছো মা? সরে যাও, সরে যাও বলছি। তুমি ঠাকুমাকে খুন করেছিলে, খবরদার তোমাকে আমি আরেকটা খুন করতে দেবো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। যা দিয়ে গেলে বাড়ির লক্ষ্মীটাকে পাহারা দেয়। যা দাদু ভাই, আমার শোনা কিন্তু আমি এখন কিছু কাজ করছি। গতবার কুম্ভ মেলা থেকে আচ্ছা পাগলকে দূরবীন এনে দিয়েছিলাম, জানেন, রাত্রে শোবার সময়ও গলা থেকে ওটা খুলে না। তোরা কেউ কিছু জানিস না, তোমরা কেউ কিছু জানো না, জানে শুধু মা। আমার বয়স তখন 6। ঠাকুমা, ঠাকুমা, তুমি কি ভেবেছো যে কীর্তি ঘোষের সাক্ষী আমি রেখে দেবো? কীর্তি ঘোষকে আমি ফোন করেছি, আমি তোমাকে ফোন করবো। তুই মাতৃহত্যা হইল। এবার থেকে এই জমিদারির মালিক হচ্ছে আমি। সারা জীবনটা তুমি চোখের মতন এই সম্পত্তি পাহারা চলেছ। কাকে তুমি লোকের ঘরে বন্দি করলে? চুপ। না না, তোমাকে যদি আমাকে ফাঁসি কাটে না ঝুলাতে চাও, আর সারা জীবন তুমি মুখ বুজে থাকবে। আজকে লক্ষ্মী পুজোর রাত, বাইরে কাল থেকে প্রচার করে দেবে যে স্বয়ং মা লক্ষ্মী এসেছিলেন এবং তাকে ঘরে বন্দি করে রেখে মা গঙ্গায় ঝাঁপ দিয়েছেন, এবং এই বন্ধ ঘরের তালা আজ থেকে কোনোদিনও খুলবে না, বুঝলে? এখন রায়বাড়ির এই বিরাট সম্পত্তির মালিক আজ থেকে আমি। চলেছ 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 আমার সঙ্গে। হ্যাঁ মা, হ্যাঁ মা তো তখন ওখানে ছিল। হ্যাঁ
মা 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 তখন ওখানে ছিল। মানুষ দোষ করলে তাকে সোজানো সুযোগ দিতে হয়। সে সুযোগ দিতে গিয়ে আমি নিজেকে ভেঙে ফেলতে পারবো না। মণিমা, মণিমা, তুই চলে যাবি? এত বড় একটা কাজ করলে আর আর তুই চলে যাবি? হ্যাঁ ছোট মা, নিজের উপর বিশ্বাস ছাড়া আর তো আমার কিছু নেই ছোট মা। ওটুকু তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না। বেশ, আমাদের না হয় তুই ছেড়েই গেলি, কিন্তু তুই নিজের কাছ থেকে কি তুই মুক্তি পাবি? দোষ করাটা যতখানি দোষী, দোষীকে ক্ষমা না করাটা তার থেকে কিছু কম নয় রে। ওরে মনে, জীবনে সব কিছুই আছে, সুখ দুঃখ আনন্দ বেদনা সব রং নিয়ে জীবন। এর একটা কম হলে আর একটা স্বাদ পাওয়া যায় না। যেখানে ভালোবাসা নেই সেখানে বন্ধন নেই, ভালোবাসাই তো বন্ধন। মনিমাকে বল। মনিমা, তুমি যেও না মনিমা, আবার আমরা লুকোচুরি খেলবো। চলো চলো না মনিমা, তুমি রাগ করো না মনিমা, তুমি রাগ করো না মনিমা। তুমি সবার সঙ্গে ভাব করে নেমে নেমে তো মনিমা, মনিমা, ও মনিমা, তুমি সবার সঙ্গে ভাব করে মনিমা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।